নতুন ধারা। জীবনকে তো কেউ ইচ্ছে করে এমন চোরা বালিতে নিয়ে চায় না শফিক। কিন্তু এর শেষ কোথায় পায়েল? ওই খুনিদের ধ্বংস না করা পর্যন্ত এর শেষ নেই। আমার ভাইয়ের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত এর শেষ নেই। তুমি তো বলেছো সমস্ত ভালোবাসার ঊর্ধ্বে হলো দেশপ্রেম। হ্যাঁ বলেছি, কিন্তু যতই তোমাকে দেখছি ততই সুখের স্বপ্নগুলো এক এক করে মরে যাচ্ছে। সেখানে জন্ম নিচ্ছে দেশপ্রেম, দেশদ্রোহীদের ধ্বংস করার প্রতিজ্ঞা। এই জন্যই তো অন্যায়ের আস্তর দেয়া চার দেয়ালের মাঝে পা রেখেছি। ওদের ভেতরের খবর বাইরে আসবে, তৈরি হবে ওদের ধ্বংসলীলার ময়দান। ঠিক বলেছো পায়েল, তোমার বার্তা আসতে থাকবে আর আমার কলম চলতে থাকবে। কালই আমি কমিশনারের সাথে দেখা করব, সব বলবো তাকে। কি বলছো তুমি? একটা স্পষ্ট আত্মহত্যার ঘটনাকে উল্টে দিতে চাইছো? আমি শুধু সত্যটুকু প্রকাশ করছি স্যার। আসল অপরাধীদের মুখোশ খুলে দেবার চেষ্টা করছি। কারা এই অপরাধী? যারা জজ সাহেবকে খুন করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। একথা প্রমাণ করতে পারবে? জজ সাহেবের আত্মহত্যা নামে মৃত্যু সেদিন রাতেই হয়েছিল, যেদিন তিনি তার একমাত্র সন্তানকে অপরাধী সাব্যস্ত করে সাজা দিয়েছিলেন। সেই একই রাতে খুন হয়েছিল সাক্ষী বাবুল রেজা। এবার হিসেব মিলে দেখুন স্যার। আসল সত্য হলো বাবুল রেজা কোর্টে যে মিথ্যা সাক্ষী দিয়েছিল তারই স্বীকারোক্তি দিয়ে সত্যকে প্রকাশ করার জন্য জজ সাহেবের কাছে এসেছিল। সবকিছু জানাজানি হবার ভয়ে ক্রিমিনালরা দুজনকে চিরতরে শেষ করে দিয়েছিল। দুঃখ শুধু আসল খুনি কোনো শাস্তি পেল না, অথচ একজন সৎ পুলিশ অফিসারকে এখান থেকে চলে যেতে হলো। তার মানে তুমি বলতে চাও ইন্সপেক্টর জীবন অপরাধীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, আর সেজন্য ওরা চক্রান্ত করে জীবনকে ওদের গণ্ডি থেকে দূরে সরিয়ে দিয়েছে? এটাই একমাত্র সত্য স্যার। যাবার আগে শুধু একটা অনুরোধ করব, ইন্সপেক্টর জীবনকে আবার এখানে ফিরিয়ে আনুন স্যার। আসি। না, বেলাপুর থেকে ইন্সপেক্টর জীবন আর ফিরে আসবে না সফর আলী, কারণ ওর মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, তাই না পাশা? বেলাপুরের মাটিতেই ওর কবর হবে। বিলচর থেকে পুলিশ স্টেশনের গারদ পর্যন্ত আর গারদ থেকে আদালত পর্যন্ত যে বেইজ্জতি ও আমার করেছে তা বুকের ভেতর আগুন হয়ে আছে। ওকে জ্বালিয়েই এ আগুন শান্ত হবে মিস্টার আর কে। মিস্টার পাশা ঠিকই বলেছে ড্যাড, কিন্তু কারা যাবে এই অপারেশনে? মিস্টার আর কে যাদেরকে যোগ্য এবং বিশ্বাসী মনে করেন তারাই যাবে এই অপারেশনে মিস্টার কামরান। ইয়েস, তারাই যাবে। তবে বিশ্বাস অর্জন করার জন্য তুমি যাবে। আমি? হ্যাঁ, এই অপরাধ করে তোমাকে সবার বিশ্বাস অর্জন করতে হবে। কামরান, পাশা, এই অপারেশনে পায়েল সবার আগে থাকবে। মৃত্যুর আগে যখন তোমার মতো সুন্দরী রমণীর যৌবন তরঙ্গ সামনে দেখবে তখন ওর আত্মা বড় শান্তি পাবে। কি বলো পাশা? কারেক্ট? আমার